আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাকিস্তানি ঐতিহাসিক জনপ্রিয় একটি খাবার পেশোয়ারি বিফ। এটা দারুণ সুস্বাদু এবং খুবই টেস্টিকর একটি খাবার। এটা তৈরি করতে আমার লাগবে ঘি। আমি একটি প্রেসার কুকারে আধা কাপের মতো ঘি ঢেলে দিলাম। এখন নলি সহ গরু মাংস নিয়ে নিয়েছি আমি 1 কেজি। আমি এই ঘি দিয়েই পুরো মাংসটা ভেজে নিব। এই মাংসতে মশলা তেমন ব্যবহার করা হয় না, তো ঘির ফ্লেভারটা ঘি দেওয়ার বেশি চেষ্টা করবেন, কারণ এটা তেল দিলে অন্যরকম টেস্ট আসে, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। আর ঘি দিয়ে যত ভাজা করলে দেখা যাচ্ছে যেটার ফ্লেভারটা খুব সুন্দর, স্মেলটা খুব সুন্দর আসে। আমি যতক্ষণ পর্যন্ত মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে ওটা যতক্ষণ পর্যন্ত না শুকানো হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। পেশোয়ারি বিফটা গরুর মাংস বা খাসির মাংস দিয়েও তৈরি করলে টেস্ট অনেক ভালো আসে। তো মাংসটা ভাজতে লেগেছে আমার 15 থেকে 20 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি আলু ব্যবহার করেছি 60টি। তো আপনারা ইচ্ছা করলে কম বেশিও করতে পারেন। আমি এখানে আস্ত আলুই নিয়েছি, কারণ এই মাংসের সাথে আস্ত আলুটাই মানায়, যার কারণে চেষ্টা করবেন আপনারা আলুটা আস্ত রাখার জন্য। তো আমি আলুটা দিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে মাংসের সাথে আর একটু মিশিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। আমার মাংস সাথে আলুটা মিশিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 5টি পেঁয়াজ। আমি পর্যায়ে 5টি পেঁয়াজ এখানে ব্যবহার করেছি আস্ত ব্যবহার করেছি। 5টি রসুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি 100 গ্রামের মতো আদা কুচি দিয়েছি দারচিনি। আমি 10টার মতো এলাচ ব্যবহার করেছি। আমার এলাচের সাইজটা ছোটো তাই 10টা ব্যবহার করেছি। বড় হলে আপনারা 6টা 5টাও দিতে পারেন। লাগবে আমার গোলমরিচ। আমি গোলমরিচ ব্যবহার করেছি 4 চামচের 1 চামচ। দিয়ে দিলাম আমি 15টি মতো কাঁচামরিচ। আমার এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি 15টি। এই মাংসটা মশলাবিহীন, মানে অল্প মশলা দিয়েই এই মাংসটা রান্না করা হয়। আর এটার টেস্ট এত ভালো হয়, না খেলে বুঝবেন না। এটা ঘির এত ফ্লেভার আসে। আমি এই পুরো রান্নাটা ঘি দিয়ে কমপ্লিট করব। এটা তেল দিয়েও রান্না করা যায়। দিলাম 200 গ্রামের মতন দুধ। আমি এখানে 200 গ্রাম দুধ আগে জাল করে রেখে দিয়েছিলাম, ওই দুধটাই আমি ঢেলে দিয়েছি। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। আমি গরম পানিটাও গরম করে রেখে দিয়েছিলাম প্রায় 1 কেজির মতো। তো আমি 200 গ্রাম দুধ দেওয়ার কারণে পানি অল্প একটু উঠিয়ে রাখলাম, 200 গ্রামের মতো পানি উঠিয়ে রাখলাম। আমি এই মাংসটা রান্না করব প্রায় 1 কেজি পরিমাণ পানি দিয়ে। তো আমি এখানে পানি ব্যবহার করেছি গরম। আপনারাও চেষ্টা করবেন যেন গরম পানিটা এই মাংসতে ব্যবহার করার জন্য। মাংসটা গরুর মাংস, মহিষের মাংস, উটের মাংস, খাসির মাংস, এমনকি চিকেন দিয়েও রান্না করতে পারবেন। দিয়ে দিলাম টমেটোগুলো অপশনাল, আপনি দিতেও পারেন, না দিলেও চলবে। এটা টমেটো ছাড়াও আপনি ইচ্ছা করলে নাগামরিচ, মানে যেটা বোম্বাই মরিচ বলে, অনেকে বোম্বাই মরিচ দিয়েও খেতে পছন্দ করেন জালের জন্য, ফ্লেভারের জন্য। তো আপনারা বোম্বাই মরিচও ট্রাই করতে পারেন। তো আমার হাতের কাছে বোম্বাই মরিচ ছিল না, তাই আমি এই মরিচটাই দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ঘি। আমি ঘি ব্যবহার করেছি, আড়ঙের ঘিটা ব্যবহার করেছি প্রায় 100 গ্রামের মতো। আমার পুরো রান্নাতে 100 গ্রাম ঘি দিয়ে আমি রান্নাটা সেরে নিলাম। আমি প্রেসার কুকারে রান্নাটা বসিয়েছি, কিন্তু আমি প্রেসার কুকারে লকটা লাগাইনি। আমি সাধারণ ঢাকনার মতো রেখে রান্না করেছি লো ফ্লেমে। প্রায় আমার রান্নাটা শেষ করতে আমার লেগেছে প্রায় 2 ঘন্টা। আমি খুব স্লোলিভাবে রান্নাটা শেষ করেছি, কারণ এটা প্রেসার কুকারে দ্রুত রান্না করলে রান্নাটার টেস্টটা ভালো আসে না। তো আমি চেষ্টা করেছি মিডিয়াম আঁচে রান্না করার জন্য। তো এই জন্য আমার সময় 2 ঘন্টা লেগেছে।
আমার রান্নাটা প্রায় শেষ, দেখেন তেলটা কিভাবে উপরে বেশি আসলো। তো আমি নাগামরিচ, কাঁচামরিচ, টমেটো দিয়ে পরিবেশন করলাম। তো এটা আপনি আপনারা ইচ্ছা করলে পরোটা, সাদা ভাত, পোলাও, এমনকি নানের সাথে খেতে পারবেন, নান, রুটি, পরোটার সাথে। তো আমি এই পর্যায়ে একটা দেখেন হালকা চাপ দিতেই ভেঙে গেল, অনেক সফট হয়েছে। তো আমি নলিটা নিলাম, সামান্য একটু জাকি দিতেই নলি থেকে সব বের হয়ে আসলো, কত সফট হয়েছে। তো আমি এটাকে আপনাদেরকে পরোটা দিয়ে খেয়ে দেখাচ্ছি। পরোটা, সাদা ভাত, পোলাও, নান সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। ওয়াও, অসাধারণ টেস্ট হয়েছে। তো না খেলে বুঝবেন না, বাসা ট্রাই করবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।